আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এই পাশে যে প্রসেসরটা দেখতে পাচ্ছেন এটি ইন্টেল কোর i5 এর এটি 12 জেনারেশন প্রসেসর। যে প্রসেসর কিনা রাইজেন 7 5700G এর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, প্রায় 10% বেশি পারফরমেন্স পাওয়া যায় রাইজেন 7 5700G দিয়ে। অনেকেই আমাকে ইনবক্স করেছে, মেহেদি ভাই 60,000 টাকার মধ্যে যদি একটি কোয়ালিটিফুল বিল্ডের ভিডিও দেওয়া যায় তাহলে হয়তো বা যাদের বাজেট 60,000 টাকার আশেপাশে তাদের জন্য নতুন পিসির ক্ষেত্রে দারুণভাবে হেল্প হয়। ভিউয়ার্স, আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আজকে মাত্র 60,000 টাকার মধ্যে একটি কোয়ালিটিফুল বিল্ড দেওয়ার চেষ্টা করেছি। তবে এই যে ইন্টেল কোর i5 12 জেনারেশন প্রসেসর, যে প্রসেসরের প্রাইসটি রাখা হয়েছে 15,900 টাকা। এই 60,000 টাকা বিল্ডের মধ্যে প্রসেসরের দাম কিন্তু তেমন বেশি না। মাদারবোর্ডের দাম অ্যারাউন্ড 10,000 টাকার আশেপাশে। মাদারবোর্ড প্রসেসরের জন্য তেমন আহামরি প্রাইস কিন্তু এই কনফিগারেশনে বাড়ে নাই। এখানে কনফিগারেশনের সাথে যে মনিটরটি রাখা হয়েছে সে মনিটরটি ভিউসনিক ব্র্যান্ডের VX2276। এটি কিন্তু দারুণ একটি মনিটর এবং খুবই জনপ্রিয় একটি মনিটর। এই মডেলের মনিটরটি কিন্তু খুবই চাহিদা মার্কেটে কিন্তু ক্রিয়েট করতে সম্পন্ন হয়েছে। মনিটরটি প্রাইস অ্যারাউন্ড 12,500 টাকা। এই জায়গাতে যদি আপনি 6, 7, 8,000 টাকার মধ্যে 22 ইঞ্চ মনিটর নিতেন তাহলে হয়তো 4 থেকে 4,500 টাকা সেভিংয়ে আপনার আসতো। বাট এই ধরনের মনিটর কিন্তু অনেক ভালো ফিডব্যাক দিয়ে থাকে। এটি 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং 100 হার্টজ রিফ্রেশ রেটের একটি মনিটর। এছাড়া এই কনফিগারেশনে কিন্তু আমি 16GB র্যাম রেখেছি এবং যে ব্র্যান্ডের র্যামটি রেখেছি সেটি হলো টিমের টাফ ইয়োলো। এই টাফ ইয়োলো র্যামগুলো কিন্তু খুব পারফরমেন্স ভালো দেয়। বর্তমান সময়ে 3200 মেগাহার্টজের যে কয়েকটি র্যাম বাজারে আছে নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম এই টাফ ইয়োলো ভার্সনটি। ভিউয়ার্স, এই দুটি র্যামের প্রাইস অ্যারাউন্ড 5,400 টাকা পড়েছে। বাট 2200-2300 টাকার মধ্যেও কিন্তু 8GB র্যাম আছে, যেগুলো কিন্তু একসাথে দুইটি নিলে আপনার 4,600-700 টাকা পড়ে যাবে। আবার এখানে কিন্তু Zen 4 NVMe রাখা হয়েছে। আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু এক্সপ্লেন করব। তার আগে যে কেন প্রাইসটি 60,000 টাকা সেগুলো একটু আপনাদের সামনে সামারাইজ করতে চাচ্ছি। এই এনভিএমিটির দাম হলো 6,200 টাকা। এটি একটি Zen 4 NVMe, 7,400 MB/s আপনার স্পিড দিতে সক্ষম। আচ্ছা, এখানে কিবোর্ড মাউস হেডফোনের কম্বো আছে। ক্যাসিংটি দেখেছেন, পাওয়ার সাপ্লাইটি 550 ওয়াটের রাখা হয়েছে। এই সব মিলিয়ে 60,000 টাকা। এই 60,000 টাকার কনফিগারটি কেমন হয়েছে সে বিষয়টি বুঝতে পারবেন এখন থেকে, কারণ এখন আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখেন, ইন্টেল কোর i5 12 জেনারেশন এই প্রসেসরটি Zen 4 NVMe সাপোর্ট করে। সো আপনি এই প্রসেসরটির সাথে Zen 3 বা Zen 4 যে কোনো NVMe লাগাতে পারবেন। সো আমার কাছে অপশন যেহেতু Zen 4 NVMe ছিল সে কারণে কিন্তু আমি এখানে Zen 4 NVMe রেখেছি। এই জায়গাতে যদি আমি Zen 3 NVMe যে কোনো SSD NVMe রাখতাম তাহলে তার প্রাইসটি 5,000 টাকার আশেপাশে থাকতো। ভিউয়ার্স, লেক্সারের এই Zen 4 NVMe মডেলটি হলো লেক্সার NM790। এটি কিন্তু দারুণ একটি NVMe, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই NVMeটি কিন্তু গ্লোবালের অথরাইজড একটি NVMe এবং এখানে কিন্তু 7,900 MB/s কিন্তু আপনাকে 7,900 MB/s পর্যন্ত কিন্তু আপনাকে স্পিড দিতে সক্ষম হবে NVMeটি Zen 4 এর। যেহেতু Zen 4 প্রসেসর, Zen 4 NVMe এবং Zen 4 মাদারবোর্ড, সেহেতু আপনি বুঝতে পারছেন যে আপনি কিন্তু অ্যাকুরেট স্পিডটি পাবেন। এখানে প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে অপশন ছিল মাদারবোর্ডের সাথে DDR5 র্যাম ব্যবহার করতে, সেক্ষেত্রে প্রাইসটি আরও বেড়ে যেত। বাট বাজেটটি কিছুটা লিমিটেশন থাকার কারণে কিন্তু আমি এখানে DDR4 এর র্যাম রেখেছি। যেমন DDR4 র্যামটি রাখার জন্য কিন্তু 5,400 টাকা লেগেছে, টাফ ইয়োলো ভার্সনের র্যাম। বাট এখানে যদি আপনি মনে করতেন 1 স্লটের DDR5 র্যাম রাখবেন তাহলে প্রায় এখানে 2,000 টাকা মতো বাজেট বেড়ে যেত। সেই কারণে 2,000 টাকা সেভ হয়েছে। মাদারবোর্ডে কিছুটা বাজেট বাড়তো, সেখানে সেভ হয়েছে। অর্থাৎ এখন থেকে যদি আপনার বাজেট 2 থেকে 3,000 বা 4,000 টাকা বেশি হতো তাহলে কিন্তু আপনি DDR5 সেটআপে যেতে পারতেন। ভিউয়ার্স, আপনাদের জানিয়ে রাখলাম, পিসি বিল্ডের সময় যদি সে ধরনের অপশন হাতে থাকে তাহলে আপনি বাজেট বাড়িয়ে সেই অপশনে নিজেকে নিয়ে যেতে পারেন। আর এখানে যেহেতু র্যাম 2টা আছে, বাজেট কম থাকলে র্যাম 1টি নিতে পারেন এবং 512GB NVMe জায়গায় বাজেট কম থাকলে কিন্তু 256GB নিতে পারেন। আমি প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটে। সো প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালভাবে জানতে পারবেন। এবার আসে যাক পাওয়ার সাপ্লাই।
পাওয়ার সাপ্লাই অনেকে মনে করে যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে ভালো পাওয়ার সাপ্লাই দরকার, বাট আমি তা মনে করি না, কারণ পাওয়ার সাপ্লাই সব সময়ের জন্য কিন্তু পিসি লং টাইম চালানোর ক্ষেত্রে হেল্প করে। 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে গেমডিয়াস ব্র্যান্ডের, যার ভ্যালুটি বলো 3200 টাকা। বাজেট কম থাকলে এখানে কমে নিতে পারেন, বাট এই ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাকে সব ধরনের প্রোটেকশনই দেবে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, কিবোর্ড মাউস কম্বো রাখা হয়েছে 470, যার প্রাইসটি 2300 টাকা। এখানে মাউস, কিবোর্ড, হেডফোন সবকিছুই আছে, স্পেসিফিকেশনটি আপনি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। মাদারবোর্ড যেটি রাখা হয়েছে সেটা হলো MSI এর একটি মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড রাখা হয়েছে MSI Pro A610ME DDR4। এখানে DDR4 RAM চলবে, Gen 4 NVMe সাপোর্ট করবে এবং গ্রাফিক্স কার্ডের স্লট PCI Express স্লট 4.0 থাকার কারণে যে গ্রাফিক্স কার্ডগুলো DDR6 বা PCI Express স্লট 4.0 সেগুলো কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে, অর্থাৎ লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করাতে পারবেন। মনিটরটি ভিউসনে কিন্তু খুব ভালো একটি ব্র্যান্ড এবং ভালো একটি ব্র্যান্ডের VX2276 ASH মডেলের 100 Hz 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের এই মনিটরটি কিন্তু দারুণ, মেটাল বডি এবং মেটাল স্ট্যান্ড আর কি। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, যার প্রাইস অ্যারাউন্ড 12,500 টাকা। কালার ক্যালিব্রেটেড মনিটর। সো টোটালি কনফিগারটি আমি সাজিয়েছি মাত্র 60,000 টাকা। এই 60,000 টাকার মধ্যে বাজেটটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিতে পারবেন, সেক্ষেত্রে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। সরাসরি শোরুমে ভিজিট করতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 734 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।